মেয়েটা কি আসলেই অভিশপ্ত, নাকি এই সমাজ তার ভাগ্যে অভিশাপ লিখে দিয়েছে? মেয়েটা এখান থেকে পালাতে চায় কেন? আর কেনই বা সূর্যের আলোয় আসলে তার শরীর ঝলসে যায়? মাটির নিচে বিভ্রান্তিকর একটা গুহা, যেখানকার প্রত্যেকটা মানুষ কুসংস্কারে আবদ্ধ। আর এর পর্দার আড়ালে থাকে ভয়ঙ্কর এক বৃদ্ধ, যার ক্ষুধা নিবারণে থাকে সদ্য কুমারী বালিকারা। কিন্তু দুঃখজনক ব্যাপার হয় তখন, যখন নিজের পিতা মেয়েকে ওই বৃদ্ধের হাতে তুলে দেয়, আর ভুক্তভোগী হয় ওই মেয়েটার মা। ঠিক তেমনই একটা মায়ের নাম সাক্ষী এবং মেয়ের নাম ঈশানী। আর মেয়েটার বাবা রাজবীর এই গ্রামের একজন বাসিন্দা, এবং তাদের গ্রাম ভূমির নিচেই অর্থাৎ মাটির নিচেই অবস্থিত। এই গ্রামের মেয়েরা দিনের আলোয় বাইরে আসতে পারে না, আসলেই রোদে শরীর পুড়ে যায়। আর এজন্য রাজবীরের যত মেয়ে সন্তান জন্ম নিত তাদের মেরে ফেলতো, সেই সাথে তার স্ত্রীকেও মেরে ফেলতো। আর এই সাক্ষী হলো রাজবীরের চতুর্থতম স্ত্রী। রাজবীরের এবারও কন্যা সন্তান জন্ম নেবে এবং বরাবরের মতো কন্যাকে মেরে ফেলবে, এমনটাই কথা হচ্ছিল, যেটা সাক্ষী শুনতে পায়। এজন্য সাক্ষী সেখান থেকে পালিয়ে আসে এবং একটা জায়গায় আশ্রয় নেয়। পরে তার একটা কন্যা সন্তান জন্ম নেয়। আজ সেই মেয়েটার বয়স 7 বছর। কিন্তু মেয়েটার একটা সমস্যা হয়, যখন সে রোদে আসে তার শরীর ঝলসে যায়, মৃত্যুপ্রায় অবস্থা হয়। কিন্তু একদিন হঠাৎ ওই কন্যার পিতা রাজবীর তাকে তুলে নিয়ে যায়, কারণ তাদের সম্প্রদায়ের প্রধান যে বৃদ্ধ লোকটা, তাকে প্রতি বছর একজন সদ্য কুমারীকে উৎসর্গ করতে হয়, আর ওই বৃদ্ধা অশুভ শক্তির অধিকারী। এখন সাক্ষী ওই গ্রামে যায় তার কন্যাকে বাঁচাতে, যেখানে ঈশানীকে আটকে রাখা হয়েছিল। ঈশানী অনেকবার পালানোর চেষ্টা করে, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়। এদিকে পুলিশ বাহিনীও নেমে পড়ে তাদেরকে উদ্ধার করতে। সাক্ষী ঈশানীকে খুঁজতে খুঁজতে একটা জায়গায় এসে পড়ে, যেখানে বেশ কয়েকজন মহিলাদেরকে দেখতে পায়। আর এরা প্রত্যেকেই মৃত আত্মা, যারা এখানে তারা তাদের কন্যাদেরকে খুঁজতে এসেছিল, আর এখানে তারা আজও খুঁজে যাচ্ছে। ঈশানী একসময় পালানোর একটা পথ খুঁজে পায়, এবং সময়টা ছিল দিনের বেলা, ফলে সূর্যের তাপে তার শরীর ঝলসে যাচ্ছিল। এই কারণে ঈশানী ওইখানেই জ্ঞান হারিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তখন ঈশানীকে দেখাশোনা করার জন্য যে মহিলাটা ছিল, যাকে দাসীমা বলা হয়, সে ঈশানীকে তুলে আনে এবং চিকিৎসা দেয়। ঈশানী সুস্থ হয়ে ওঠে, আর এরই মধ্যে ঈশানীর সাথে ওই মহিলাটার একটা বন্ধুত্ব গড়ে ওঠে। সে ঈশানীকে একটা গল্প শোনায়। সে বলে, এর আগে আরও একটা মেয়ের সাথে এমনটা হয়েছিল, তোমার মতো। তখন এই গুহার রাজকুমার তাকে রক্ষা করে, কারণ সে এক বিশেষ ক্ষমতার অধিকারী ছিল। পরে ওই মেয়েটার একটা ডানা উপহার দিয়েছিল। আর এমন গল্পই শোনায় ওই মহিলাটা। সে আরও বলে, সে যদি ওই রাজকুমারের কাছে যায়, সে নাকি এর থেকেও ভালো উপহার পাবে, আর এর জন্য ওই রাজকুমারকে বিয়ে করতে হবে ঈশানীর। জানিয়ে রাখা ভালো, ওই রাজকুমারী হলো এই ভয়ঙ্কর দেখতে বৃদ্ধ লোকটা, যেটা ঈশানী জানে না। ওই বিয়ের দিনটা ধীরে ধীরে কাছে আসে, এবং একসময় ঈশানীকে ওই বৃদ্ধের হাতে তুলে দেয়। যদিও পরে ওই দাসীমাই ঈশানীকে বৃদ্ধের হাত থেকে রক্ষা করে, কিন্তু ওই বৃদ্ধ ছিল অশুভ শক্তির অধিকারী, আর ওই শক্তির দ্বারা সাক্ষীকে শিকল দিয়ে বেঁধে ফেলে এবং গুহার মধ্যে টেনে নিয়ে যায়। আর সেখান থেকে সাক্ষী বের হতে পারে না, কিন্তু ঈশানী বৃদ্ধের হাত থেকে রক্ষা পেয়ে যায়। গল্পটা এ পর্যন্তই। তো দেখা যায় পরে একটা ইন্টারেস্টিং গল্প নিয়ে। সে পর্যন্ত বাই।